আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে নিয়ে আসলাম একদম সব ভিন্ন জিনিস। যেমন এই যে আজকে সকালে 7টার দিকে আছে, বিকালে আমার এক ফলোয়ার বলছিল যে খই খই দিয়ে নারিকেল আম, বাট এটা হচ্ছে সুরমাই ফল দিয়ে, আমি সুরমাই ফল দিয়ে খাবো না, এটা ল্যাংড়া আম দিয়ে খাবো। ল্যাংড়া আমের কোনো আশা না, ল্যাংড়া আম আনতে দিছি। আর এগুলো তো অর্গানিক, ল্যাংড়া আমটা অর্গানিক পাইতেছি না। তারপরে ফলোয়ার্সের জন্য বিষ খামো না কি খামো জানি না, এটাতে কতগুলো কেমিক্যাল দেওয়া আছে। আর এই যে লাল আটা রুটি কয়েকদিন খাইছিলাম ভাই, আমার পক্ষে সম্ভব হয় না, একটু তিতা তিতা লাগে লাল আটা। এই জন্য আমি এই লাল আটা শেষ, এই সাদা আটা ফ্রেশ, সাদা আটার গুঁড়া নিয়ে আসছি। আবার ফ্রেশ দেখাইছি দেখে আপনারা মনে করেন না আমি কোনো আপনাদের প্রমোশনাল ভিডিও করতেছি। আমি কারো কোনো প্রমোশনাল ভিডিও করি না, আমি নিজের মতো, আমার কোনো টাকা পয়সার প্রয়োজন নেই এইসব করে। আমি আমার আনন্দে বা নিজের শখ মেটানোর জন্য করি। আর এই যে দেখেন অর্গানিক আমার গাছের পালা, এই যে গ্রামের নারিকেল, আর এই যে দেখেন দেশি ডিম। এগুলো তো এখন অমূল্য রতন হয়ে গেছে, আর আগে দেশি ডিম তো এখন এই দাম থাকে। এইখানে এই 15টা ডিম, এই 15টা ডিম যদি আমরা ঢাকার বাজার থেকে কিনি 300 টাকা লাগে, তারপরে পাওয়া যায় না অরিজিনাল, কারণ বুঝেই তো যায় না ইন্ডিয়ার কিছু ডিম আছে ধোকা। আর এই যে এখন নার্স, এই নার্সটার আসলে এই জিপারটা একটু সমস্যা করে, এই জন্য আমি এখন এটাতে ঢুকাই দিই। মানুষ কেমনে খাইবো বলেন, অল্প কয়টা দেখেন কতটুকু বাদাম আমি আপনাদের দেখাই। আর এটা প্রাইসটা দেখেন, এত টাকা প্রাইস দিলে কি মানুষ খেতে পারবো? একটু কমায় টমায় ধরুন। অবশ্য এই বাদাম খাওয়ানো দরকার নেই, একটু দেখি বাদাম আপনাদেরকে আগেই বলছি, আমাদের দেখেন যে চীনা বাদাম আছে, ওইটাই খাইলে আনা। আমার এই বিদেশি বাদামের কোনো প্রয়োজন নেই, আরো বাড়ায় ধরুন যাতে মানুষ বাংলাদেশি বাদাম, এই বাদামের যে পুষ্টিগুণ আছে আমাদের ওই ইয়ারটার মধ্যে সেই পুষ্টিগুণ দেখেন। আর কিন্তু বাদাম নাই, জাস্ট এতটুকু বাদাম 2400 টাকা, এটা কি মানা যায়? আর এমন প্যাকেটে দিছে মনে হইতেছে যে কত বাদাম। যাক, তারপরে একটু এখান থেকে খাই, সরষের বাদামটাও ভালো লাগে। আর আজকে আপনাদের সাথে পরিচয় করে দেবো কালো জিরা। খাওয়ার আগে একটু কালো জিরা হাতে নিয়ে হালকা টলা দিয়ে চাবায় খায় ফেলেবেন। আমি রসুন আর কালো জিরা খেতে বলতাম, রসুন আমার সহ্য হয় না, রসুন খেলে আমার পেট গরম হয়, মাথা গরম হয়ে মুখের থেকে বাজে গন্ধ আসে। এই জন্য রসুন যদি কেউ খাইতে পারেন হজম হয় তাহলে তো অনেক ভালো, জীবনে হাড়ে ব্লক হবে না, কিচ্ছু হবে না। কিন্তু আমার সহ্য হয় না ভাই, তা খুব অস্থির লাগে, খাইতে পারি, পরবর্তীতে ডেকুরে আসে, খারাপ লাগে। আমি জানি না আমার মুখে কেমন আছে, কিন্তু আমার সাথে আমার ড্রাইভারে খাওয়াইছিলাম, সারাদিন গাড়ির থেকে ভয়াবহ গন্ধ হয়। সেই জন্য আমি ওই খাওয়া ছেড়ে দিয়েছি। কিন্তু আপনারা কালো জিরা, যেহেতু এটা মৃত ব্যতীত, যে দেখেন আপনাদেরকে দেখেন, এটা মৃত ব্যতীত যেহেতু সকল রোগের মহা ঔষধ, এটা আমার জন্য বুঝে বলছে, এটার বিকল্প কোনো কিছু হইতে পারে না। এই যে জাস্ট এমনি নিবেন, নিয়ে একটু ঝাড়া দিয়ে বালি টালি থাকলে ফ্রেশ দেখে তো নেবেন, এই যে এমনি নিয়ে মুখে বিসমিল্লাহির রহমানির রহিম জাস্ট এমনি চাবাই খাইয়া ফেলবেন, আর কিচ্ছু লাগবে না। এই পরিমাণ খাইলে হবে, বাকিটা আল্লাহ চেফা দিব। আল্লাহ যেহেতু বলছে, আল্লাহ নবী যেহেতু বলছে মৃত ব্যতীত সকল রোগের মহা ঔষধ এটা, অল্প একটু খাইলে আল্লাহ, বাতেনের মালিক আল্লাহ, বুঝছেন না? একটা জিনিস তো ভুলে গেছি, চুলার মধ্যে আজকে বিকালে খাবো সবজি, সবজি পোড়া গেল। হায় 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 হায়, এই দেখেন সর্বনাশটা কি হইল। আপনার কথা কইতে কইতে আপনাদের সাথে কথা বলতে বলতে এটা আমি আজকে করলা ভাজি করছি, এখনই কড়াই ফেলতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখান দিয়ে তো আমি কি করবো বলেন তো? আজকে ভিডিওতে আমার সব শেষ, এদিকে ঢেঁড়স, আজকের ভিডিওতে সব দুপুরে আমার খাওয়া শেষ। আচ্ছা ঠিক আছে, তারপরেও আমি এখানে পড়ে নাই, খুব সুন্দর হয়েছে, আর ভাজা ভাজা হয়েছে, ভালো হয়েছে। জাস্ট যেটা পোড়া লাগছে ওটা উঠে ফেলুন। আপনারা খালি ভিডিও দেখেন। আমার বাবুর্চি ছুটিতে, বুয়া আছে, নতুন একজন আসছে, পুরান যিনি আসছিল উনি বেস্ট ছিল, বাট আমার এই পুরান বুয়াটা এত পরিষ্কার ছিল, ওনার শরীরটা ভালো না, উনি নতুন একজন বুয়া দিছে বাবুর্চি ছুটিতে। এখন আজকে চিন্তা করছি যে একটু ভাজাভাজি খাবো। আর ঢেঁড়স থেকে সাবধান, যাদের ইউরিক অ্যাসিড আছে তারা ঢেঁড়স, পুঁই শাক এগুলা খাবেন না, এগুলা থেকে সাবধান। আর যাদের ইউরিক অ্যাসিড নাই তারা
অবশ্যই অবশ্যই খাবে। এগুলা খামু আর এই যেমন শরীর হইব আর মানুষকে বেশি খান হ্যান খান ত্যান খান দেখছেন। আর একটু আমি তো ভুলেই গেছিলাম, যদি আপনাদের আশে ভিডিওতে থাকতাম সব শেষ জল্লা বললা সাইড খাওয়া হয়ে যেত। এখন এটা দিয়ে ভাত দুপুরে খাবো। এখন খাবো একটু এই যে লাল আটাটা ছেড়ে দিয়েছি, লাল তিতা তিতা লাগে, কিন্তু এটা খুব উপকার, যদি খাইতে পারেন শরীরের জন্য অনেক ভালো, ডাক্তারও বলে, কিন্তু আমি পারলাম না। আমার যদি মুখে মজা না লাগে আমার সুস্থ দরকার নেই। আগে আমার মুখের টেস্ট বড় টেস্ট, এটা তিতাই লাগবে, এটা খাইতে পারবো না। সবার জন্য একটু বাটার সবাই খাবেন। বাটার ঘি এগুলো কিন্তু মানুষকে মোটা করে না, কোলেস্টেরল ইয়া করে না, বুয়া কথা। বরঞ্চ এগুলো আপনাদের গুড কোলেস্টেরল ব্যাড কোলেস্টেরলকে মারে। এইটা বিসমিল্লাহির রহমানির রহিম। নাস্তা করে একটা কড়া, একটা ডিম আর যেই কোনো একটু জিনিস খাইলে আনা। আর আজকে যেটা আমার ভালো বলছে, অবশ্যই আমরা বিকাল বেলা বা সন্ধ্যায় আমরা খই দিয়ে, নারিকেল দিয়ে, দুধ আর হচ্ছে ল্যাংড়াম দিয়ে আমরা খাবো। ওটা অবশ্যই দেখাবো। আমার ওই যেহেতু আপনাদের ভালোবাসাই আপনাদের পর্যন্ত আসছি, বাইকে আসি, যেটা আমার ওনার একটা ইয়া করছে, ফ্যান বলছে, তো ওনার কথা তো অবশ্যই রাখতে হয়। আপনারা যারা যারা বলবেন আপনাদের কথা অবশ্যই রাখার চেষ্টা করবো, কিন্তু এমন কোনো কথা করেন না যেটা রাখতে পারবো না। না রাখতে পারলে আমারও কষ্ট লাগে, যখন কলাগুলো কি ফ্রেশ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কেন বিসমিল্লাহ করে ভুলে গেছি, এরকম কথা আমি জানি না। তারপরে যখনই মনে পড়বো তখনই করে ফেলে। যাক ভাই, এখন অনেক কাজ আছে, আজকেও কাজ সাইডে যাবো। আবার আসুন দুপুরবেলা খেতে পারি কিনা ঠিক নেই, আমি অনেক লেট করে ফেলেছি। আজকের জন্য এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।